ফের জোটের পক্ষে জোরালো সওয়াল করলেন সূর্যকান্ত মিশ্র। 6 মাস ধরে তৃণমূল বিরোধী জোটের দাবিতে সরব মানুষ। রাজ্যবাসীর দাবি নাকচ করে একা লড়া সম্ভব নয়, নারায়ণগড়ের সভায় বললেন বিরোধী দলনেতা। ও নেতা কয়েকজন বসে ওখানে মাথায় ঠিক করে মানুষ বুঝতে আরম্ভ করলো গত 6 মাস ধরে যদি পশ্চিমবাংলায় সবাই একজোট হয়ে লড়াই করে তাহলে এই সরকারকে হটানো যাবে। আর তার চাপ নিচের তলার থেকে তার থেকে নেতারা নড়ে চড়ে বসলো। কোন নেতার সাহস নেই কথা বলবার যে এই জোট হতে আমি বাধা, আমি একাই চলবো, আমি একাই চলবো। মানুষের জোট যেটা লড়াইয়ের মধ্য থেকে ময়দান থেকে গড়ে উঠছে, তাদের যে ইচ্ছা একে পরাস্ত করবার, সেই সব নেতাদের এক জায়গায় এনেছে। যখন উনি রামধনু জোট করেছিলেন সেই যত রং আছে সব রং ওকে ছেড়ে গেছে। আর সেই সব যারা ওর সঙ্গে ছিল 5 বছর আগে, তারা সবাই এদিকে একসঙ্গে লড়াইতে আছে, ওর সঙ্গে একজনও নেই। কাল রাতের পর আজ সকালেও ফের জোটের পক্ষে সওয়াল অধীর চৌধুরীর। বললেন মানুষের চাহিদা মেনেই জোট হয়েছে, কয়েকটি জায়গায় জটিলতা রয়েছে, তবে সেগুলি দ্রুত কেটে যাবে বলে দাবি করেন প্রদেশ কংগ্রেস সভাপতি। সারা বাংলা জুড়ে জোট নিয়েই মানুষের আলোচনা আছে। মানুষ কিন্তু বলছে এই জোটের দরকার ছিল, এই জোট হওয়াতে আমরা খুশি, এবং এই জোট যেন শক্তপোক্তভাবে মোকাবেলা করার রাস্তায় নামে, এটা কিন্তু বলছে মানুষ। কোথাও আমরা তো বলে দিয়েছি যে বন্ধুত্বপূর্ণ লড়াই হবে, আমরা তো এটা লুকিয়ে চুরিয়ে কিছু করিনি। বন্ধুত্বপূর্ণ লড়াই লুকিয়ে চুরি না, ঘোষণা করে করছি বন্ধুত্বপূর্ণ লড়াই, কোনো অসুবিধা নেই। কারণ কিছু আছে, সব কিছু মানুষের সামনে ব্যাখ্যা করতে যায় না। ভরতপুরে আমি 47,000 ভোটে জিতেছি, ভরতপুর বিধানসভায় 47,000 ভোটে জিতেছি, তাও ছেড়ে দিয়েছিলাম। তারা যদি মনে করে নওদাতে লড়বে, সুচিতে লড়বে, বিভিন্ন জায়গায় লড়বে, আরএসপি যদি মনে করে, তাহলে আমি কেন আমার জায়গায় ছাড়বো? বড় ভাই লড়ছে আরএসপি, এগুলো তো কথা ছিল না, তাহলে আমি কেন আমার জায়গায় ছাড়বো? অতএব এটাই আমার সঙ্গে সিপিএম এর কথা হয়েছে, বাকি আমি আরএসপি ফরওয়ার্ড ব্লক চিনি না। তবে রাতে জোট নিয়ে তৈরি হয় নতুন জটিলতা। সবার দাবি জোট হচ্ছে মসৃণ, কিন্তু বাস্তবের অঙ্ক বলছে বেশ কিছু আসনে এখনো টানাপোড়েন রয়ে গিয়েছে। 199টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বামেরা, 90টি আসনে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছে কংগ্রেস। অধীর চৌধুরী জানিয়েছেন 7টি আসনে বন্ধুত্বপূর্ণ লড়াই হবে, 8টি আসনে আক্রান্ত আমরা সহ বাকিদের সমর্থন করবে কংগ্রেস। অঙ্কের হিসেবে 294 হলেও প্রতি মুহূর্তে নতুন জট তৈরি হয়েছে। যেমন আরএসপি 3টে আসন ছাড়বে না বলেই অনড়, সেক্ষেত্রে কিন্তু বন্ধুত্বপূর্ণ লড়াই 10টায় গিয়ে দাঁড়াতে পারে। পুরুলিয়ার জয়পুর সেই আসনটা থেকে আমরা আমাদের দাবি প্রত্যাহার করে নিয়েছি, যেখানে 75+16, সেই সঙ্গে 7টা ফ্রেন্ডলি লড়াই, বাকি কমন ক্যান্ডিডেট উভয় দলের তরফ থেকে, অর্থাৎ কমন পুলে ক্যান্ডিডেট আমরা দিচ্ছি 3 2 5, 5 আর 3 8, 8টা। ঠিক আছে। উজ্জ্বল মুখার্জি আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। উজ্জ্বল, জোট নিয়ে এই মুহূর্তে ঠিক কোথায় কোথায় জটিলতা, এবং শেষ পর্যন্ত জোট প্রক্রিয়া কতটা মসৃণ হবে কি মনে করছে রাজনৈতিক মহল? খুব কঠিন প্রশ্ন, কারণ সকালবেলা যা বলছি বিকেলবেলা তা মিলছে না, বিকেলবেলা যা বলছি সন্ধ্যেবেলা তা মিলছে না। কারণ আমরা বলি মানে সেটা নেতাদের কাছ থেকে আমরা যে বার্তা পাই, তাদের কাছ থেকে যে অঙ্কের হিসেব বুঝে আসি, সেটাই আমরা বলি। কিন্তু নেতারাও জানেন না যে এই মুহূর্তে বাস্তবিক অর্থে জোট পরিস্থিতি কোথায় দাঁড়িয়ে রয়েছে, কতগুলি আসনে তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ লড়াই হবে, কটা আসনে লড়াই হবে না। যেমন গতকাল রাতে অধীর চৌধুরী জানিয়ে দিলেন সাংবাদিক সম্মেলন করে 7টা আসনে বন্ধুত্বপূর্ণ লড়াই। কিছুক্ষণ পর আমাদের হিসেব উঠে আসলো যে 7টা না, সেটা হবে 10টা, কারণ আরএসপি জানিয়ে দিয়েছে যে তারা কোনো অবস্থাতেই কোনো আসন ছাড়বে না। ফলে সেই অবস্থায় যখন 10টার হিসেব চলছে, তখন রাত কাটার পরেই অধীর চৌধুরী ফের ঘোষণা করলেন যে 2-3টে আসনে বন্ধুত্বপূর্ণ লড়াই হতে পারে। এর মধ্যে কি বড় কোনো বৈঠক হয়েছে? না। এর মধ্যে কি বামফ্রন্ট বসে সিদ্ধান্ত নিয়েছে যে তারা সব জায়গা থেকে প্রার্থী প্রত্যাহার করে দেবেন? না। আরএসপি কি সিদ্ধান্ত নিয়েছে যে তারা লড়াই করবে না? না। কংগ্রেস কি সিদ্ধান্ত নিয়েছে যে যারা যেখানে তারা প্রার্থী দেবে বলে ঠিক করেছিল সেখান থেকে প্রার্থী প্রত্যাহার করে দেবে? উত্তর হচ্ছে না।
তাহলে হঠাৎ করে কোন আলাদিনের আশ্চর্য প্রদীপের জাদু বলে আজকে অধীর চৌধুরীরা দাবি করছেন বা অন্যান্য নেতৃত্ব দাবি করছেন জোটের সমস্ত সংশয় কেটে গেছে অথবা মাত্র 7টা কি 10টা আসনে জোটটা রয়েছে। স্বাভাবিকভাবে দেখো এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে যতক্ষণ না বামফ্রন্টের তরফে নির্দিষ্টভাবে জানানো হচ্ছে যে তারা কি করতে চান, তারা কতখানি আসন মানছেন, কংগ্রেসের কটা দাবি মানছেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা জোট দিয়ে বলা যাবে না। পরিস্থিতি সবটাই কেটে গেছে, এখন জোটে আর কোনো বাধা নেই, নিশ্চিতভাবেই কোথাও বাধা নেই, কিন্তু 10টা আসন নিয়ে যে জটিলতা সেটা কেটে গেছে, এটা বলার সময় কিন্তু এখনো আসেনি। ধন্যবাদ উজ্জ্বল মুখার্জি, আমাদের প্রতিনিধির সঙ্গে আমরা কথা বললাম। গত 1 মাস ধরেই জট কাটাতে রোজই প্রায় বৈঠকে বসছেন নেতারা, কখনো দিল্লিতে কখনো কলকাতায়, এমনকি বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে সোমেন মিত্রের প্রায়ই কথা হচ্ছে বলে খবর। একগুচ্ছ জটিলতা নিয়ে রবিবার রাতেও আলোচনা সোমেন মিত্রের বাড়িতে ছিলেন কংগ্রেসের প্রদীপ ভট্টাচার্য, আব্দুল মান্নান এবং সিপিএম নেতা রবীন দেব। প্রতিটি আসন ধরে ধরে কথা হয়েছে দুপক্ষের। কিছু সমস্যা মিটেছে, নেতাদের দাবি, সব মিলিয়ে ইতিবাচক হয়েছে বৈঠক। তবুও নেতাদের মুখে শোনা গেল বন্ধুত্বপূর্ণ লড়াইয়ের কথা। যে জটিলতা ছিল সেটা কেটে গেছে, পরিস্থিতি চূড়ান্ত রিপোর্ট প্রায় তৈরি, একটু সময় লাগছে। 1:1 মানে একটা তৃণমূল একটা ফ্রন্ট। আমি সেটাই বলছি যে একটা তৃণমূল একটা ফ্রন্টের প্রার্থী ম্যাক্সিমাম জায়গায়, 2-3টে জায়গায় বা কয়েকটা জায়গায় হয়তো ট্রায়াঙ্গুলার কন্টেস্ট হতেও পারে, আরো সংখ্যা কমে যাবে। তারপরে পৌঁছে গেছি, আর বাকিগুলি ফেজ বাই ফেজ করব। প্রথম ফেজ চূড়ান্ত, বন্ধুত্বপূর্ণ লড়াইয়ের বিষয়টা না কিছু হচ্ছে না। জোট আলোচনায় প্রথম থেকে মুর্শিদাবাদের আসন রফা ঘুম কেড়েছে দুপক্ষের নেতাদের। 2011 সালেও তৃণমূল জোটের বিরুদ্ধে নির্দল দাঁড় করিয়েছিলেন অধীর চৌধুরী। এবারও জট কাটা তো দূরের কথা, তা বেড়েই চলেছে। 7টা আসনে এখনো পর্যন্ত দুপক্ষের বন্ধুত্বপূর্ণ লড়াই হবে বলে খবর। তবে নিজেদের অবস্থানে অনড় রয়েছে আরএসপি, অনড় অধীরও। কিন্তু রবিবার রাতের বৈঠকে সে আলোচনা হয়নি। মুর্শিদাবাদ নিয়ে কংগ্রেসের তরফে সিদ্ধান্ত নেবেন অধীর চৌধুরী নিজে। আমাদের 75টা যে নাম অ্যানাউন্স করেছিলেন আগে, সেই নামগুলো অ্যানাউন্স করার পরে কিছু আবার সিটে ডিক্লেয়ার করে বামফ্রন্ট থেকে, তখন একটা কনফিউশন হয়ে যায়। আমরা সেইটাকে করেছি কি সেইটা বেসিসে, এবং তাতে দেখেছিলাম যে আমাদের কিছু সিটে যেগুলো আমরা চাহিদা ডিমান্ড করেছিলাম তাতে কিছু সিটে অ্যানাউন্স করে দিয়েছিল। এই সবগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। 75টার মধ্যে যেটা মুর্শিদাবাদের যেগুলো আছে সেগুলোতে আমরা কোনো হাত দিইনি, সেটা সভাপতি ডাইরেক্ট কথা বলছেন। এবং এই যে পেপারের বেসিসে আমরা আলোচনা করেছি, সেই পেপারের বেসিসে আলোচনা করে ইতিবাচক পেয়েছি এবং